শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাসের ঊনবিংশ পর্ব। সুচরিতা পরেশের কাছে যে কথা কয়টি শুনিল তাহা গোরাকে বলিবার জন্য তাহার মন অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল। যে ভারতবর্ষের অভিমুখে গোরা তাহার দৃষ্টিকে প্রসারিত এবং চিত্তকে প্রবল প্রেমে আকৃষ্ট করিয়াছে, এতদিন পরে সেই ভারতবর্ষে কালের হস্ত পড়িয়াছে, সেই ভারতবর্ষ ক্ষয়ের মুখে চলিয়াছে। সে কথা কি গোরা চিন্তা করেন নাই? এতদিন ভারতবর্ষ নিজেকে বাঁচাইয়া রাখিয়াছে তাহার আভ্যন্তরিক ব্যবস্থার বলে, সেজন্য ভারতবাসীকে সতর্ক হইয়া চেষ্টা করিতে হয় নাই। আর কি তেমন নিশ্চিন্ত হইয়া বাঁচিবার সময় আছে? আজ কি পূর্বের মতো কেবল পুরাতন ব্যবস্থাকে আশ্রয় করিয়া ঘরের মধ্যে বসিয়া থাকিতে পারি? সুচরিতা ভাবিতে লাগিল, ইহার মধ্যে আমারও তো একটা কাজ আছে। সে কাজ কি? গোরার উচিত ছিল এই সময় তাহার সম্মুখে আসিয়া তাহাকে আদেশ করা, তাহাকে পথ দেখাইয়া দেওয়া। সুচরিতার মন আত্মগৌরবে পূর্ণ হইয়া দাঁড়াইল। সে বলিল, গোরা কেন তাহাকে পরীক্ষা করিলেন না? কেন তাহাকে অসাধ্য সাধন করিতে বলিলেন না? গোরার দলের সমস্ত পুরুষের মধ্যে এমন একটি লোক কে আছে যে সুচরিতার মতন এমন অনায়াসে নিজের যাহা কিছু আছে সমস্ত উৎসর্গ করিতে পারে? এমন একটা আত্মত্যাগের আকাঙ্ক্ষা ও শক্তির কি কোনো প্রয়োজন গোরা দেখিল না? ইহাকে লোকলজ্জার বেড়া দেওয়া কর্মহীনতার মধ্যে ফেলিয়া দিয়া গেলে তাহাতে দেশের কিছুমাত্র ক্ষতি নাই। সুচরিতা এই অবজ্ঞাকে সম্পূর্ণ অস্বীকার করিয়া দূরে সরাইয়া দিল। সে কহিল, আমাকে এমন করিয়া ত্যাগ করিবেন এ কখনো হইতেই পারিবে না। আমার কাছে তাহাকে আসিতেই হইবে, আমাকে তাহার সন্ধান করিতেই হইবে, সমস্ত লজ্জা সংকোচ তাহাকে পরিত্যাগ করিতেই হইবে। তিনি যত বড় শক্তিমান পুরুষ হন, আমাকে তাহার প্রয়োজন আছে, এ কথা তাহার নিজের মুখে একদিন আমাকে বলিয়াছেন। আজ অতি তুচ্ছ জল্পনায় এ কথা কেমন করিয়া ভুলিলেন? সতীশ ছুটিয়া আসিয়া সুচরিতার কোলের কাছে দাঁড়াইয়া কহিল, দিদি। সুচরিতা তাহার গলা জড়াইয়া কহিল, কি ভাই বক্তিয়ার? সতীশ কহিল, সোমবার ললিতা দিদির বিয়ে, একদিন আমি বিনয়বাবুর বাড়িতে গিয়ে থাকব, তিনি আমাকে ডেকেছেন। সুচরিতা কহিল, মাসিকে বলেছিস? সতীশ কহিল, মাসিকে বলেছিলুম, তিনি রাগ করে বললেন, আমি ওসব কিছু জানি না, তোমার দিদিকে বলো, তিনি যা ভালো বোঝেন তাই হবে। দিদি, তুমি বারণ করো না, সেখানে আমার পড়াশোনার কিচ্ছু ক্ষতি হবে না, আমি রোজ পড়ব, বিনয়বাবু আমার পড়া বলে দেবেন। সুচরিতা কহিল, কাজকর্মের বাড়িতে তুই গিয়ে সকলকে অস্থির করে দিবি। সতীশ ব্যগ্র হইয়া কহিল, না দিদি, আমি কিছু অস্থির করব না। সুচরিতা কহিল, তোর ক্ষুদে কুকুরটাকে সেখানে নিয়ে যাবি নাকি? সতীশ কহিল, হ্যাঁ, তাকে নিয়ে যেতে হবে, বিনয়বাবু বিশেষ করে বলে দিয়েছেন। তার নামে লাল চিঠির কাগজে ছাপানো একটা আলাদা নিমন্ত্রণ চিঠি এসেছে, তাতে লিখেছেন তাকে সপরিজনে গিয়ে জলযোগ করে আসতে হবে। সুচরিতা কহিল, পরিজনটি কে? সতীশ কহিল, কেন, বিনয়বাবু বলেছেন আমি, তিনি আমাদের এই আর্গিনটিও নিয়ে যেতে বলেছেন দিদি, সেটা আমাকে দিও, আমি ভাঙব না। সুচরিতা কহিল, ভাঙলেই যে আমি বাঁচি, এতক্ষণে তাহলে বোঝা গেল তাঁর বিয়েতে আর্গিন বাজানোর জন্যই বুঝি তোর বন্ধু তোকে ডেকেছেন? রোশন চৌকিওয়ালাকে বুঝি একেবারে ফাঁকি দেওয়ার মতলব? সতীশ অত্যন্ত উত্তেজিত হইয়া উঠিয়া কহিল, না, কক্ষনো না, বিনয়বাবু বলেছেন আমাকে তার মিতবর করবেন। মিতবরকে কি করতে হয় দিদি? সুচরিতা কহিল, সমস্ত দিন উপোস করে থাকতে হয়। সতীশ এ কথা সম্পূর্ণ অবিশ্বাস করিল। তখন সুচরিতা সতীশকে কোলের কাছে দৃঢ় করিয়া টানিয়া কহিল, আচ্ছা ভাই ভক্তিয়ার, তুই বুড়ো হলে কি হবি বল দেখি? ইহার উত্তর সতীশের মনের মধ্যে প্রস্তুত ছিল। তাহার ক্লাসের শিক্ষকই তাহার কাছে অপ্রতিহত ক্ষমতা ও অসাধারণ পাণ্ডিত্যের আদর্শস্থল ছিল। সে পূর্ব হইতেই মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল যে বড় হইলে মাস্টার মশাই হইবে। সুচরিতা তাহাকে কহিল, অনেক কাজ করবার আছে ভাই, আমাদের দুই ভাই বোনের কাজ আমরা দুজনে মিলে করব, কি বলিস সতীশ? আমাদের দেশকে প্রাণ দিয়ে বড় করে তুলতে হবে। বড় করব কি? আমাদের দেশের মতন বড় আর কি আছে? আমাদের প্রাণকেই বড় করে তুলতে হবে, জানিস, বুঝতে পেরেছিস? বুঝতে পারিল না এ কথা সতীশ সহজে স্বীকার করিবার পাত্র নয়। সে জোরের সহিত বলিল, হ্যাঁ।
সুচরিতা কহিল, আমাদের যে দেশ, আমাদের যে জাত, সে কত বড় তা জানিস? সে আমি তোকে বোঝাবো কেমন করে? এ এক আশ্চর্য দেশ। এই দেশকে পৃথিবীর সকলের চূড়ার উপরে বসাবার জন্য কত হাজার হাজার বৎসর ধরে বিধাতার আয়োজন হয়েছে। দেশ বিদেশ থেকে কত লোক এসে এই আয়োজনে যোগ দিয়েছে। এ দেশে কত মহাপুরুষ জন্মেছেন, কত মহাযুদ্ধ ঘটেছে, কত মহাবাক্য এইখান থেকে বলা হয়েছে, কত মহা তপস্যা এইখানে সাধন করা হয়েছে। ধর্মকে এ দেশ কত দিক থেকে দেখেছে এবং জীবনের সমস্যার কত রকম মীমাংসা এই দেশে হয়েছে। সেই আমাদের এই ভারতবর্ষ। একে খুব মহৎ বলেই জানিস ভাই। একে কোনো দিন ভুলেও অবজ্ঞা করিস নে। তোকে আজ আমি যা বলছি, একদিন সে কথা তোকে বুঝতেই হবে। আজও তুই যে কিছু বুঝতে পারিস নে তা আমি মনে করি নে। এই কথাটি তোকে মনে রাখতে হবে, খুব একটা বড় দেশে তুই জন্মেছিস। সমস্ত হৃদয় দিয়ে এই দেশকে বড় ভক্তি করবি, আর সমস্ত জীবন দিয়ে এই বড় দেশের কাজ করবি। সতীশ একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, দিদি তুমি কি করবে? সুচরিতা কহিল, আমিও এই কাজ করব, তুই আমাকে সাহায্য করবি তো? সতীশ তৎক্ষণাৎ বুক ফুলাইয়া কহিল, হ্যাঁ করব। সুচরিতার হৃদয় পূর্ণ করিয়া যে কথা জমিয়া উঠিতেছিল তাহা বলিবার লোক বাড়িতে কেহই ছিল না। তাই আপনার এই ছোট ভাইটিকে কাছে পাইয়া তাহার সমস্ত আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিল। সে যে ভাষায় যাহা বলিল তাহা বালকের কাছে বলিবার নহে, কিন্তু সুচরিতা তাহাতে সংকুচিত হইল না। তাহার মনের এইরূপ উৎসাহিত অবস্থায় এই জ্ঞানটি সে পাইয়াছিল যে যাহা নিজে বুঝিয়াছি তাহাকে পূর্ণভাবে বলিলে তবেই ছেলে বুড়ো সকলে আপন আপন শক্তি অনুসারে তাহাকে একরকম বুঝিতে পারে। তাহাকে অন্যের বুদ্ধির উপযোগী করিয়া হাতে রাখিয়া বুঝাইতে গেলে সত্য আপনিই বিকৃত হইয়া যায়। সতীশের কল্পনাবৃত্তি উত্তেজিত হইয়া উঠিল। সে কহিল, বড় হলে আমার যখন অনেক অনেক টাকা হবে তখন? সুচরিতা কহিল, না না না, টাকার কথা মুখে আনিস নে। আমাদের দুজনের টাকার দরকার নেই বক্তিয়ার। আমরা যে কাজ করব তাতে ভক্তি চাই, প্রাণ চাই। এমন সময় ঘরের মধ্যে আনন্দময়ী আসিয়া প্রবেশ করিলেন। সুচরিতার বুকের মধ্যে রক্ত নৃত্য করিয়া উঠিল। সে আনন্দময়ীকে প্রণাম করিল। প্রণাম করা সতীশের ভালো আসে না। সে লজ্জিতভাবে কোনো মতে কাজটা সারিয়া লইল। আনন্দময়ী সতীশকে কোলের কাছে টানিয়া লইয়া তাহার শিরচুম্বন করিলেন এবং সুচরিতাকে কহিলেন, তোমার সঙ্গে একটু পরামর্শ করতে এলুম মা, তুমি ছাড়া তো আর কাউকে দেখিনি। বিনয় বলছিল, বিয়ে আমার বাসাতেই হবে। আমি বললুম সে কিছুতেই হবে না। তুমি মস্ত নবাব হয়েছ কি না, আমাদের মেয়ে অমনি সেধে গিয়ে তোমার ঘরে এসে বিয়ে করে যাবে। সে হবে না। আমি একটা বাসা ঠিক করেছি, সে তোমাদের এই বাড়ি থেকে বেশি দূর হবে না। আমি এইমাত্র সেখান থেকে আসছি। পরেশবাবুকে বলে তুমি রাজি করে নিও। সুচরিতা কহিল, বাবা রাজি হবেন। আনন্দময়ী কহিলেন, তারপরে তোমাকেও মা সেখানে যেতে হচ্ছে। এই তো সোমবার বিয়ে, এই কদিন সেখানে থেকে আমাদের তো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিতে হবে। সময় তো বেশি নেই। আমি একলাই সমস্ত করে নিতে পারি, কিন্তু তুমি এতে না থাকলে বিনয়ের ভারী কষ্ট হবে। সে মুখ ফুটে তোমাকে অনুরোধ করতে পারছে না, এমনকি আমার কাছেও সে তোমার নাম করেনি। তাতেই আমি বুঝতে পারছি ওখানে তার খুব একটা ব্যথা আছে। কিন্তু তুমি সরে থাকলে চলবে না মা, ললিতাকেও সে বড় বাজবে। সুচরিতা একটু বিস্মিত হইয়া কহিল, মা তুমি এই বিয়েতে যোগ দিতে পারবে? আনন্দময়ী কহিলেন, বলো কি সুচরিতা, যোগ দেওয়া বলছো কি? আমি কি বাইরের লোক যে শুধু যোগ দেব? এ যে বিনয়ের বিয়ে, এ তো আমাকেই সমস্ত করতে হবে। আমি কিন্তু বিনয়কে বলে রেখেছি, এ বিয়েতে আমি তোমার কেউ নই, আমি কন্যাপক্ষে। আমার ঘরে সে ললিতাকে বিয়ে করতে আসছে। মা থাকিতেও শুভকর্মে ললিতাকে তাহার মা পরিত্যাগ করিয়াছেন। সে করুণায় আনন্দময়ের হৃদয় পূর্ণ হইয়া রহিয়াছে। সেই কারণেই এই বিবাহে যাহাতে কোনো অনাদর অশ্রদ্ধার লক্ষণ না থাকে, সেই জন্য তিনি একান্ত মনে চেষ্টা করিতেছেন। তিনি ললিতার মায়ের স্থান লইয়া নিজের হাতে ললিতাকে সাজাইয়া দিবেন, বরকে বরণ করিয়া লইবার ব্যবস্থা করিবেন। যদি নিমন্ত্রিত 2-4 জন আসে, তাহাদের আদর অভ্যর্থনার লেশমাত্র ত্রুটি না হয় তাহা দেখিবেন, এবং এই নতুন বাসবাড়িকে এমন করিয়া সাজাইয়া তুলিবেন যাহাতে ললিতা ইহাকে একটা বাসস্থান বলিয়া অনুভব করিতে পারে। ইহাই তাহার সংকল্প। সুচরিতা কহিল, একে তোমাকে নিয়ে কোনো গোলমাল হবে না? বাড়িতে মহিম যে তোলপাড় বাঁধাইয়াছে তাহা স্মরণ করিয়া আনন্দময়ী কহিলেন, তা হতে পারে, তাতে কি হবে? গোলমাল কিছু হয়েই থাকে, চুপ করে শুয়ে থাকলে আর কিছুদিন পরে সমস্ত কেটেও যায়।
সুচরিতা জানিত এই বিবাহে গোরা যোগ দেয় নাই। আনন্দময়ীকে বাধা দিবার গোরার কোনো চেষ্টা ছিল কি না ইহাই জানিবার জন্য সুচরিতার ঔৎসুক্য ছিল। সে কথা সে স্পষ্ট করিয়া পারিতে পারিল না, এবং আনন্দময়ী গোরার নামমাত্র উচ্চারণ করিলেন না। হরিমোহিনী খবর পাইয়াছিলেন। ধীরে সুস্থে হাতের কাজ সারিয়া তিনি ঘরে আসিলেন এবং কহিলেন, দিদি ভালো আছো তো? দেখাই নেই, খবরও নাও না। আনন্দময়ী সেই অভিযোগের উত্তর না করিয়া কহিলেন, তোমার বঞ্ঝিকে নিতে এসেছি, এই বলিয়া তাহার উদ্দেশ্য ব্যক্ত করিলেন। হরিমোহিনী অপ্রসন্ন মুখে কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে কহিলেন, আমি তো এর মধ্যে যেতে পারবো না। আনন্দময়ী কহিলেন, না বোন, তোমাকে আমি যেতে বলিনে। সুচরিতার জন্য তুমি ভেবো না, আমি তো ওর সঙ্গেই থাকব। হরিমোহিনী কহিলেন, তবে বলি, রাধারানী তো লোকের কাছে বলছেন তিনি হিন্দু। এখন ওর মতিগতি হিন্দুয়ানির দিকে ফিরেছে। তা উনি যদি হিন্দু সমাজে চলতে চান তাহলে ওকে সাবধান হতে হবে। এমনিতেই তো ঢের কথা উঠবে, তা সে আমি কাটিয়ে দিতে পারবো, কিন্তু এখন থেকে কিছুদিন ওকে সামলে চলা চাই। লোকে তো প্রথমেই জিজ্ঞাসা করবে এত বয়স হলো ওর বিয়ে থাওয়া হলো না কেন। সে একরকম করে চাপাচুপি দিয়ে রাখা চলে। ভালো পাত্রও যে চেষ্টা করলে জোটে না তা নয়, কিন্তু উনি যদি আবার ওর সাবেক চাল ধরেন তাহলে আমি কত দিকে সামলাবো বলো? তুমি তো হিঁদু ঘরের মেয়ে, তুমি তো সব বোঝো। তুমি বা এমন কথা বলো কোন মুখে? তোমার নিজের মেয়ে যদি থাকতো তাকে কি এই বিয়েতে পাঠাতে পারতে? তোমাকে তো ভাবতে হতো মেয়ের বিয়ে দেবে কেমন করে। আনন্দময়ী বিস্মিত হইয়া সুচরিতার মুখের দিকে চাহিলেন। তাহার মুখ রক্তবর্ণ হইয়া ঝাঁঝা করিতে লাগিল। আনন্দময়ী কহিলেন, আমি কোনো জোর করতে চাইনি। সুচরিতা যদি আপত্তি করেন তবে আমি। হরিমোহিনী বলিয়া উঠিলেন, আমি তো তোমাদের ভাব কিছুই বুঝে উঠতে পারিনি। তোমারই তো ছেলে ওকে হিন্দু মতে লইয়াছেন, তুমি হঠাৎ আকাশ থেকে পড়লে চলবে কেন? পরেশবাবুর বাড়িতে সর্বদাই অপরাধ ভীরুর মতো যে হরিমোহিনী ছিলেন, তিনি কোনো মানুষকে ঈষৎ অনুকূল বোধ করিলে একান্ত আগ্রহের সহিত অবলম্বন করিয়া ধরিতেন। সে হরিমোহিনী কোথায়? নিজের অধিকার রক্ষা করিবার জন্য ইনি আজ বাঘিনীর মতন দাঁড়াইয়াছেন। তাহার সুচরিতাকে তাহার কাছ হইতে ভাঙাইয়া লইবার জন্য চারিদিকে নানা বিরুদ্ধ শক্তি কাজ করিতেছে। এই সন্দেহে তিনি সর্বদাই কণ্টকিত হইয়া আছেন। কে কোন পক্ষ, কে সপক্ষ, কে বিপক্ষ, তাহা বুঝিতেই পারিতেছেন না। এই জন্য তাহার মনে আজ স্বচ্ছন্দতা নাই। পূর্বে সমস্ত সংসারকে শূন্য দেখিয়া যে দেবতাকে ব্যাকুল চিত্রে আশ্রয় করিয়াছিলেন, সেই দেব পূজাতেও তাহার চিত্ত স্থির হইতেছে না। একদিন তিনি ঘোরতর সংসারী ছিলেন। নিদারুণ শোকে যখন তাহার বিষয়ে বৈরাগ্য জন্মিয়াছিল, তখন তিনি মনেও করিতে পারিতেন না যে কোনোদিন তাহার টাকা কড়ি, ঘরবাড়ি, আত্মীয় পরিজনের প্রতি কিছুমাত্র আসক্তি ফিরিয়া আসিবে। কিন্তু আজ হৃদয়ক্ষতের একটু আরোগ্য হইয়াছে। সংসার পুনরায় তাহার সম্মুখে আসিয়া তাহার মনকে টানাটানি করিতে আরম্ভ করিয়াছে। আবার সমস্ত আশা আকাঙ্ক্ষা তাহার অনেক দিনের ক্ষুধা লইয়া পূর্বের মতোই জাগিয়া উঠিতেছে। যাহা ত্যাগ করিয়া আসিয়াছিলেন সেই দিকে পুনর্বার ফিরিবার বেগ এমনই উগ্র হইয়া উঠিয়াছে যে সংসারে যখন ছিলেন তখনও তাহাকে এত চঞ্চল করিতে পারে নাই। অল্প কয়দিনেই হরিমোহিনীর মুখে, চক্ষে, ভাবে, ভঙ্গিতে, কথায়, ব্যবহারে এই অভাবনীয় পরিবর্তনের লক্ষণ দেখিয়া আনন্দময়ী একেবারে আশ্চর্য হইয়া গেলেন এবং সুচরিতার জন্য তাহার স্নেহকোমল হৃদয়ে অত্যন্ত ব্যথা বোধ করিতে লাগিলেন। এমন যে একটা সংকট প্রচ্ছন্ন হইয়া আছে তাহা জানিলে তিনি কখনোই সুচরিতাকে ডাকিতে আসিতেন না। এখন কি করিলে সুচরিতাকে আঘাত হইতে বাঁচাইতে পারিবেন সে তাহার পক্ষে একটা সমস্যার বিষয় হইয়া উঠিল। গোরার প্রতি লক্ষ্য করিয়া যখন হরিমোহিনী কথা কহিলেন, তখন সুচরিতা মুখ নত করিয়া নীরবে ঘর হইতে উঠিয়া চলিয়া গেল। আনন্দময়ী কহিলেন, তোমার ভয় নেই বোন, আমি তো আগে জানতুম না, তা আর ওকে পীড়াপিড়ি করব না। তুমিও ওকে আর কিছু বলো না। ও আগে একরকম করে মানুষ হয়েছে, হঠাৎ ওকে যদি বেশি চাপ দাও সে আবার সইবে না। হরিমোহিনী কহিলেন, সে কি আমি বুঝি নে? আমার এত বয়স হলো, তোমার মুখের সামনেই বলুক না, আমি কি ওকে কোনোদিন কিছু কষ্ট দিয়েছি? ওর যা খুশি তাই তো করছে, আমি কখনো একটি কথাও কইনে। বলি ভগবান ওকে বাঁচিয়ে রাখুন, সেই আমার ঢের। যা আমার কপাল, কোন দিন যে কি ঘটে সেই ভয়ে ঘুম হয় না। আনন্দময়ী যাইবার সময় সুচরিতা তাহার ঘর হইতে বাহির হইয়া তাহাকে প্রণাম করিল। আনন্দময়ী সকরুণ স্নেহে তাহার স্পর্শ করিয়া কহিলেন, আমি আসবো মা, তোমাকে সব খবর দিয়ে যাব, কোনো বিঘ্ন হবে না। ঈশ্বরের আশীর্বাদে শুভকর্ম সম্পন্ন হয়ে যাবে। সুচরিতা কোনো কথা কহিল না।
পরদিন প্রাতে আনন্দময়ী লক্ষ্মিয়াকে লইয়া যখন এই বাসা বাড়ির বহুদিন সঞ্চিত ধূলি ক্ষয় করিবার জন্য একেবারে জলপ্লাবন বাঁধাইয়া দিয়াছেন, এমন সময় সুচরিতা আসিয়া উপস্থিত হইল। আনন্দময়ী তাড়াতাড়ি ঝাঁটা ফেলিয়া দিয়া তাহাকে বুকে টানিয়া লইলেন। তারপরে ধোয়া মোছা জিনিসপত্র নাড়াচাড়া ও সাজানোর ধুম পড়িয়া গেল। পরেশবাবু খরচের জন্য সুচরিতার হাতে উপযুক্ত পরিমাণ টাকা দিয়েছিলেন। সেই তহবিল লইয়া উভয়ে মিলিয়া বারবার করিয়া কত ফর্দ তৈরি এবং তাহার সংশোধনে প্রবৃত্ত হইলেন। অনতিকাল পরে পরেশ স্বয়ং ললিতাকে লইয়া সেখানে উপস্থিত হইলেন। ললিতার পক্ষে তাহার বাড়ি অসহ্য হইয়াছিল। কেহ তাহাকে কোনো কথা বলিতে সাহস করিত না, কিন্তু তাহাদের নীরবতা পদে পদে তাহাকে আঘাত করিতে লাগিল। অবশেষে বরদা সুন্দরীর প্রতি সমবেদনা প্রকাশ করিবার জন্য যখন তাহার বন্ধু বান্ধবগণ দলে দলে বাড়িতে আসিতে লাগিল, তখন পরেশবাবু ললিতাকে এই বাড়ি হইতে লইয়া যাওয়াই শ্রেয় জ্ঞান করিলেন। ললিতা বিদায় হইবার সময় বরদা সুন্দরীকে প্রণাম করিতে গেল। তিনি মুখ ফিরাইয়া বসিয়া রহিলেন এবং সে চলিয়া গেলে অশ্রুপাত করিতে লাগিলেন। ললিতার বিবাহ ব্যাপারে লাবণ্য ও লীলার মনে মনে যথেষ্ট উৎসুক ছিল। কোনো উপায়ে যদি তাহারা ছুটি পাইত, তবে বিবাহ আসরে ছুটিয়া যাইতে এক মুহূর্ত বিলম্ব করিত না। কিন্তু ললিতা যখন বিদায় হইয়া গেল, তখন ব্রাহ্ম পরিবারের কঠোর কর্তব্য স্মরণ করিয়া তাহারা মুখ অত্যন্ত গম্ভীর করিয়া রহিল। দরজার কাছে সুধীরের সঙ্গে চকিতের মতন ললিতার দেখা হইল, কিন্তু সুধীরের পশ্চাতে তাহাদের সমাজের আরও কয়েকজন প্রবীণ ব্যক্তি ছিলেন। সেই কারণে তাহার সঙ্গে কোনো কথা হইতেই পারিল না। গাড়িতে উঠিয়া ললিতা দেখিল আসনের এক কোণে কাগজে মোড়া কি একটা রহিয়াছে। খুলিয়া দেখিল জার্মান রৌপ্যর একটি ফুলদানি, তাহার গায়ে ইংরাজি ভাষায় খোদা রহিয়াছে, আনন্দিত দম্পতিকে ঈশ্বর আশীর্বাদ করুন, এবং একটি কার্ডে ইংরাজিতে সুধীরের কেবল নামের আদ্যক্ষরটি ছিল। ললিতা আজ হৃদয়কে কঠিন করিয়া পণ করিয়াছিল সে চোখের জল ফেলিবে না, কিন্তু পিতৃগৃহ হইতে বিদায় মুহূর্তে তাহাদের বাল্যবন্ধুর এই একটিমাত্র স্নেহপহার হাতে লইয়া তাহার দুই চক্ষু দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। পরেশবাবু চক্ষু মুদ্রিত করিয়া স্থির হইয়া বসিয়া রহিলেন। আনন্দময়ী, এসো এসো মা এসো বলিয়া ললিতার দুই হাত ধরিয়া তাহাকে ঘরে লইয়া আসিলেন, যেন এখনই তাহার জন্য তিনি প্রতীক্ষা করিয়াছিলেন। পরেশবাবু সুচরিতাকে ডাকাইয়া আনিয়া কহিলেন, ললিতা আমার ঘর থেকে একেবারে বিদায় নিয়ে এসেছে। পরেশের কণ্ঠস্বর কম্পিত হইয়া গেল। সুচরিতা পরেশের হাত ধরিয়া কহিল, এখানে ওর স্নেহযত্নের কোনো অভাব হবে না বাবা। পরেশ যখন চলিয়া যাইতে উদ্যত হইয়াছেন, এমন সময় আনন্দময়ী মাথার ওপর কাপড় টানিয়া তাহার সম্মুখে আসিয়া তাহাকে নমস্কার করিলেন। পরেশ ব্যস্ত হইয়া তাহাকে প্রতি নমস্কার করিলেন। আনন্দময়ী কহিলেন, ললিতার জন্য আপনি কোনো চিন্তা মনে রাখবেন না। আপনি যার হাতে ওকে সমর্পণ করেছেন তার দ্বারা ও কখনো কোনো দুঃখ পাবে না। আর ভগবান এতকাল পরে আমার এই একটি অভাব দূর করে দিলেন। আমার মেয়ে ছিল না, আমি মেয়ে পেলুম। বিনয়ের বউটিকে নিয়ে আমার কন্যার দুঃখ ঘুচবে অনেক দিন ধরে এই আশাপথ চেয়ে বসেছিলুম। তা অনেক দেরিতে যেমন ঈশ্বর আমার কামনা পূরণ করে দিল, তেমনি এমন মেয়ে দিলেন আর এমন আশ্চর্য রকম করে দিলেন যে আমি আমার এমন ভাগ্য কখনো মনে চিন্তাও করতে পারতুম না। ললিতার বিবাহের আন্দোলন আরম্ভ হওয়ার পর হইতে এই প্রথম পরেশবাবুর চিত্ত সংসারের মধ্যে এক জায়গায় একটা কুল দেখিতে পাইল এবং যথার্থ সান্ত্বনা লাভ করিল। কারাগার হইতে বাহির হওয়ার পর হইতে গোরার কাছে সমস্ত দিন এত লোক সমাগম হইতে লাগিল যে তাহাদের স্তবস্তুতি ও আলাপ আলোচনার নিঃশ্বাসরোধকর অজস্র বাক্যরাশির মধ্যে বাড়িতে বাস করা তাহার পক্ষে অসাধ্য হইয়া উঠিল। গোরা তাই পূর্বের মতন পুনর্বার পল্লী ভ্রমণ আরম্ভ করিল। সকালবেলায় কিছু খাইয়া বাড়ি হইতে বাহির হইত, একেবারে রাত্রে ফিরিয়া আসিত। ট্রেনে করিয়া কলিকাতার কাছাকাছি কোনো একটা স্টেশনে নামিয়া পল্লীগ্রামের মধ্যে গিয়া প্রবেশ করিত। সেখানে কলু, কুমার, কৈবর্ত প্রভৃতি পাড়ায় সে আতিথ্য লইত। এই গৌরবর্ণ প্রকাণ্ডকায় ব্রাহ্মণটি কেন যে তাহাদের বাড়িতে এমন করিয়া ঘুরিতেছে, তাহাদের সুখ দুঃখের খবর লইতেছে, তাহা তাহারা কিছুই বুঝিতে পারিত না। এমনকি তাহাদের মনে নানা প্রকার সন্দেহ জন্মিত। কিন্তু গোরা তাহাদের সমস্ত সংকোচ সন্দেহ ঠেলিয়া তাহাদের মধ্যে বিচরণ করিতে লাগিল। মাঝে মাঝে সে অপ্রিয় কথাও শুনিয়াছে, তাহাতেও নিরস্ত হয় নাই। যতই ইহাদের ভেতরে প্রবেশ করিতে লাগিল, ততই একটা কথা কেবলই তাহার মনের মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগিল।
সে দেখিল এই সকল পল্লীতে সমাজের বন্ধন শিক্ষিত ভদ্র সমাজের চেয়ে অনেক বেশি। প্রত্যেক ঘরের খাওয়া দাওয়া, শোয়া বসা, কাজকর্ম সমস্তই নিজেদের নিমেষবিহীন চোখের উপরে দিন রাত্রি রহিয়াছে। প্রত্যেক লোকেরই লোকাচারের প্রতি অত্যন্ত একটি সহজ বিশ্বাস, সে সম্বন্ধে তাহাদের কোনো তর্কমাত্র নাই। কিন্তু সমাজের বন্ধনে, আচারের নিষ্ঠায় ইহাদিগকে কর্মক্ষেত্রে কিছুমাত্র বল দিতেছে না। ইহাদের মতো এমন ভীত, অসহায়, আত্মহিত বিচারে অক্ষম জীব জগতে কোথাও আছে কিনা সন্দেহ। আচারকে পালন করিয়া চলা ছাড়া আর কোনো মঙ্গলকে ইহারা সম্পূর্ণ মনের সঙ্গে চেনেও না, বুঝাইলেও বোঝে না। দণ্ডের দ্বারা, দলাদলির দ্বারা নিষেধটাকেই তাহারা সবচেয়ে বড় করিয়া বুঝিয়াছে। কি করিতে নাই, এই কথাটাই পদে পদে নানা শাসনের দ্বারা তাহাদের প্রকৃতিকে যেন আপাদমস্তক জালে বাঁধিয়াছে। কিন্তু এ জাল ঋণের জাল, এ বাঁধন মহাজনের বাঁধন, রাজার বাঁধন নহে। ইহার মধ্যে এমন কোনো বড় ঐক্য নাই যাহা সকলকে বিপদে সম্পদে পাশাপাশি দাঁড় করাইতে পারে। গোরা না দেখিয়া থাকিতে পারিল না যে এই আচারের অস্ত্রে মানুষ মানুষের রক্ত শোষণ করিয়া তাহাকে নিষ্ঠুরভাবে নিঃস্বত্ব করিতেছে। কতবার যে দেখিয়াছে, সমাজে ক্রিয়াকর্মে কেহ কাহাকেও দয়ামাত্রও করে না। একজনের বাপ দীর্ঘকাল রোগে ভুগিতেছিল, সেই বাপের চিকিৎসা পথ্য প্রভৃতিতে বেচারা সর্বশান্ত হইয়াছে। সে সম্বন্ধে কাহারও নিকট হইতে তাহার কোনো সাহায্য নাই। এদিকে গ্রামের লোকে ধরিয়া পড়িল তাহাদের পিতাকে অজ্ঞাতপাতকজনিত চিররুগ্নতার জন্য প্রায়শ্চিত্ত করিতে হইবে। সে হতভাগ্যের দারিদ্র্য, অসামর্থ্য কাহারও অগোচর ছিল না, কিন্তু ক্ষমা নাই। সকল প্রকার ক্রিয়াকর্মেই এইরূপ। যেমন ডাকাতির অপেক্ষা পুলিশ তদন্ত গ্রামের পক্ষে গুরুতর দুর্ঘটনা, তেমনি মা বাপের মৃত্যু অপেক্ষা মা বাপের শ্রাদ্ধ সন্তানের পক্ষে গুরুতর দুর্ভাগ্যের কারণ হইয়া ওঠে। অল্প আয়, অল্প শক্তির দোহাই কেহই মানিবে না। যেমন করিয়া হোক সামাজিকতার হৃদয়হীন দাবি 16 আনা পূরণ করিতে হইবে। বিবাহ উপলক্ষে কন্যার পিতার বোঝা যাহাতে দুঃসহ হইয়া ওঠে, এই জন্য বরের পক্ষে সর্বপ্রকার কৌশল অবলম্বন করা হয়। হতভাগ্যের প্রতি লেশমাত্র করুণা নাই। গোরা দেখিল এই সমাজ মানুষকে প্রয়োজনের সময় সাহায্য করে না, বিপদের সময় ভরসা দেয় না, কেবল শাসনের দ্বারা নতি স্বীকার করাইয়া বিপন্ন করে। শিক্ষিত সমাজের মধ্যে গোরা একথা ভুলিয়াছিল, কারণ সে সমাজে সাধারণের মঙ্গলের জন্য এক হইয়া দাঁড়াইবার শক্তি বাহির হইতে কাজ করিতেছে। এই সমাজে একত্রে মিলিবার নানা প্রকার উদ্যোগ দেখা দিতেছে। এই সকল মিলিত চেষ্টা পাছে পরের অনুকরণ রূপে আমাদিগকে নিষ্ফলতার দিকে লইয়া যায়, সেখানে ইহাই কেবল ভাবিবার বিষয়। কিন্তু পল্লীর মধ্যে যেখানে বাহিরের শক্তি সংঘাত তেমন করিয়া কাজ করিতেছে না, সেখানকার নিশ্চেষ্টতার মধ্যে গোরা স্বদেশের গভীরতর দুর্বলতার যে মূর্তি, তাহাই একেবারে অনাবৃত দেখিতে পাইল। যে ধর্ম সেবারূপে, প্রেমরূপে, করুণারূপে, আত্মত্যাগরূপে এবং মানুষের প্রতি শ্রদ্ধারূপে সকলকে শক্তি দেয়, প্রাণ দেয়, কল্যাণ দেয়, কোথাও তাহাকে দেখা যায় না। যে আচার কেবল রেখা টানে, ভাগ করে, পীড়া দেয়, যাহা বুদ্ধিকেও কোথাও আমল দিতে চায় না, যাহা প্রকৃতিকেও দূরে খেদাইয়া রাখে, তাহাই সকলের চলিতে ফিরিতে, উঠিতে বসিতে, সকল বিষয়েই কেবল বাধা দিতে থাকে। পল্লীর মধ্যে এই মূঢ় বাধ্যতার অনষ্টিকর কুফল এত স্পষ্ট করিয়া নানা রকমে গোরার চোখে পড়িতে লাগিল, তাহা মানুষের স্বাস্থ্যকে, জ্ঞানকে, ধর্মবুদ্ধিকে, কর্মকে এত দিকে এত প্রকারে আক্রমণ করিয়াছে দেখিতে পাইল যে নিজেকে ভাবুকতার ইন্দ্রজালে ভুলাইয়া রাখা গোরার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। গোরা প্রথমেই দেখিল গ্রামের নীচ জাতির মধ্যে স্ত্রী সংখ্যার অল্পতাবশত অথবা অন্য যে কোনো কারণবশত হোক, অনেক পণ দিয়া তবে বিবাহের জন্য মেয়ে পাওয়া যায়। অনেক পুরুষকে চিরজীবন এবং অনেককে অধিক বয়স পর্যন্ত অবিবাহিত থাকিতে হয়। এদিকে বিধবার বিবাহ সম্বন্ধে কঠিন নিষেধ। ইহাতে ঘরে ঘরে সমাজের স্বাস্থ্য দূষিত হইয়া উঠিতেছে এবং ইহার অনিষ্ট ও অসুবিধা সমাজের প্রত্যেক লোকই অনুভব করিতেছে। এই অকল্যাণ চিরদিন বহন করিয়া চলিতে সকলেই বাধ্য, কিন্তু ইহার প্রতিকার করিবার উপায় কোথাও কাহারও হাতে নাই। শিক্ষিত সমাজে যে গোরা আচারকে কোথাও শিথিল হতে দিতে চায় না, সেই গোরা এখানে আচারকে আঘাত করিল। সে ইহাদের পুরোহিতদিগকে বশ করিল, কিন্তু সমাজের লোকেদের সম্মতি কোনো মতেই পাইল না। তাহারা গোরার প্রতি ক্রুদ্ধ হইয়া উঠিল, কহিল, বেশ তো, ব্রাহ্মণেরা যখন বিধবা বিবাহ দিবেন, আমরাও তখন দিব।
তাহাদের রাগ হইবার প্রধান কারণ এই যে তাহারা মনে করিল গোরা তাহাদিগকে হীন জাতি বলিয়া অবজ্ঞা করিতেছে। তাহাদের মতো লোকের পক্ষে নিতান্ত হীন আচার অবলম্বন করাই যে শ্রেয়, ইহাই গোরা প্রচার করিতে আসিয়াছে। পল্লীর মধ্যে বিচরণ করিয়া গোরা ইহাও দেখিয়াছে মুসলমানদের মধ্যে সেই জিনিসটি আছে যাহা অবলম্বন করিয়া তাহাদিগক এক করিয়া দাঁড় করানো যায়। গোরা লক্ষ্য করিয়া দেখিয়াছে গ্রামে কোনো আপদ বিপদ হইলে মুসলমানেরা যেমন নিবিড়ভাবে পরস্পরের পার্শ্বে আসিয়া সমবেত হয়, হিন্দুরা এমনও হয় না। গোরা বারবার চিন্তা করিয়া দেখিয়াছে এই দুই নিকটতম প্রতিবেশী সমাজের মধ্যে এত বড় প্রভেদ কেন হইল। যে উত্তরটি তাহার মনে উদিত হয় সে উত্তরটি কিছুতেই তাহার মানিতে ইচ্ছা হয় না। একথা স্বীকার করিতে তাহার সমস্ত হৃদয় ব্যথিত হইয়া উঠিতে লাগিল যে ধর্মের দ্বারা মুসলমান এক, কেবল আচারের দ্বারা নহে। একদিকে যেমন আচারের বন্ধন তাহাদের সমস্ত কর্মকে অনর্থক বাঁধিয়া রাখে নাই, অন্যদিকে তেমনি ধর্মের বন্ধন তাহাদের মধ্যে একান্ত ঘনিষ্ঠ। তাহারা সকলে মিলিয়া এমন একটি জিনিসকে গ্রহণ করিয়াছে যাহা নামাত্র নহে, যাহা হ্যাঁ, যাহা ঋণাত্মক নহে, যাহা ধনাত্মক, যাহার জন্য মানুষ এক আহ্বানে এক মুহূর্তে একসঙ্গে দাঁড়াইয়া অনায়াসে প্রাণ বিসর্জন করিতে পারে। শিক্ষিত সমাজে গোরা যখন লিখিয়াছে, তর্ক করিয়াছে, বক্তৃতা দিয়াছে, তখন সে অন্যকে বুঝাইবার জন্য, অন্যকে নিজের পথে আনিবার জন্য স্বভাবতই নিজের কথাগুলিকে কল্পনার দ্বারা মনোহর বর্ণে রঞ্জিত করিয়াছে। যাহা স্থূল তাহাকে সূক্ষ্ম ব্যাখ্যার দ্বারা আবৃত করিয়াছে, যাহা অনাবশ্যক ভগ্নাবশেষ মাত্র তাহাকেও ভাবের চন্দ্রলোকে মোহময় ছবির মতন করিয়া দেখাইয়াছে। দেশের একদল লোক দেশের প্রতি বিমুখ বলিয়ায়, দেশের সমস্তই তাহারা মন্দ দেখে বলিয়ায়, স্বদেশের প্রতি প্রবল অনুরাগবশত গোরা এই মমত্ববিহীন দৃষ্টিপাতের অপমান হইতে বাঁচাইবার জন্য স্বদেশের সমস্তকেই অত্যুজ্জ্বল ভাবের আবরণে ঢাকিয়া রাখিতে অহরাত্র চেষ্টা করিয়াছে। ইহাই গোরার অভ্যস্ত হইয়া গিয়াছিল। সবই ভালো, যাহাকে দোষ বলিতেছ তাহা কোনো একভাবে গুণ। ইহা যে গোরা কেবল উকিলের মতো প্রমাণ করিত তাহা নহে, ইহাই সে সমস্ত মন দিয়া বিশ্বাস করিত। নিতান্ত অসম্ভব স্থানেও এই বিশ্বাসকে স্পর্ধার সহিত জয় পতাকার মতন দৃঢ় মুষ্টিতে সকল পরিহাসপরায়ণ শত্রুপক্ষের সম্মুখে সে একা খাড়া করিয়া দাঁড়াইয়াছে। তাহার কেবল একটিমাত্র কথা ছিল, স্বদেশের প্রতি, স্বদেশবাসীর প্রতি শ্রদ্ধা সে ফিরাইয়া আনিবে, তাহার পরে অন্য কাজ। কিন্তু যখন সে পল্লীর মধ্যে প্রবেশ করে তখন তো তাহার সম্মুখে কোনো শ্রোতা থাকে না, তখন তো তাহার প্রমাণ করিবার কিছুই নাই। অবজ্ঞা ও বিদ্বেষ নত করিয়া দিবার জন্য তাহার সমস্ত বিরুদ্ধ শক্তিকে জাগ্রত করিয়া তুলিবার কোনো প্রয়োজন থাকে না। এই জন্য সেখানে সত্যকে সে কোনো প্রকারে আবরণের ভেতর দিয়া দেখে না। দেশের প্রতি তাহার অনুরাগের প্রবলতায় তাহার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করিয়া দেয়। গায়ে তসরের চায়না কোট, কোমরে একটা চাদর জড়ানো, হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ, স্বয়ং কৈলাস আসিয়া হরিমোহিনীকে প্রণাম করিল। তাহার বয়স 35-এর কাছাকাছি হইবে। পেটে খাটো আঁটসাট মজবুত গোছের চেহারা, কামানো গোফদাড়ি কিছুদিন ক্ষৌরকর্মের অভাবে কুশাগ্রের ন্যায় অঙ্কুরিত হইয়া উঠিয়াছে। অনেকদিন পরে শ্বশুরবাড়ির আত্মীয়কে দেখিয়া আনন্দিত হইয়া হরিমোহিনী বলিয়া উঠিলেন, এ কি ঠাকুর পোজে, বসো বসো বলিয়া তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। জিজ্ঞাসা করিলেন, হাত পা ধোবে? কৈলাস কহিল, না, দরকার নেই, তার শরীর তো বেশ ভালোই দেখা যাচ্ছে। শরীর ভালো থাকাটাকে একটা অপবাদ জ্ঞান করিয়া হরিমোহিনী কহিলেন, ভালো আর কই আছে বলিয়া নানা প্রকার ব্যাধির তালিকা দিলেন ও কহিলেন, ও পোড়া শরীর গেলেই বাঁচি, মরণ তো হয় না। জীবনের প্রতি এইরূপ উপেক্ষায় কৈলাস আপত্তি প্রকাশ করিল, এবং যদিচ দাদা নাই তথাপি হরিমোহিনী থাকাতে তাহাদের যে একটা মস্ত ভরসা আছে তাহারই প্রমাণস্বরূপ কহিল, এই দেখো না কেন, তুমি আছো বলেই কলকাতায় আসা হলো, তবু একটা দাঁড়াবার জায়গা পাওয়া গেল। আত্মীয় স্বজনের ও গ্রামবাসীদের সমস্ত সংবাদ আদ্যপান্ত বিবৃত করিয়া কৈলাস হঠাৎ চারিদিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, এ বাড়িটা বুঝি তারই? হরিমোহিনী কহিলেন, হ্যাঁ। কৈলাস কহিল, পাকা বাড়ি দেখছি। হরিমোহিনী তাহার উৎসাহকে উদ্দীপিত করিয়া কহিল, পাকা বই কি, সমস্তই পাকা। ঘরের কড়িগুলো বেশ মজবুত শালের, এবং দরজা জানলাগুলো আমকাঠের নয়, ইহাও সে লক্ষ্য করিয়া দেখিল। বাড়ির দেয়াল 1.5 ইটের গাঁথনি কি 2 ইটের, তাহাও তাহার দৃষ্টি এড়াইল না।
উপরে নিচে সর্বসমেত কয়টি ঘর তাহাও সে প্রশ্ন করিয়া জানিয়া লইল। মোটের ওপর জিনিসটি তাহার কাছে বেশ সন্তোষজনক বলিয়াই বোধ হইল। বাড়ি তৈরি করিতে কত খরচ পড়িয়াছে তাহা আন্দাজ করা তাহার পক্ষে শক্ত, কারণ এ সকল মাল মশলার দর তাহার ঠিক জানা ছিল না। চিন্তা করিয়া পায়ের ওপর পা নাড়িতে নাড়িতে মনে মনে কহিল, কিছু না হোক 10-15 হাজার টাকা তো হবেই। মুখে একটু কম করিয়া বলিল, কি বলো বউ ঠাকরুন, 7-8 হাজার টাকা হতে পারে। হরিমোহিনী কৈলাসের গ্রাম্যতার বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, বলো কি ঠাকুরপো, 7-8 হাজার টাকা কি? 20 হাজার টাকার 1 পয়সা কম হবে না। কৈলাস অত্যন্ত মনোযোগের সহিত চারিদিকে জিনিসপত্র নীরবে নিরীক্ষণ করিতে লাগিল। এখনই সম্মতিসূচক একটা মাথা নাড়িলেই এই শালকাঠের কড়িবর্গা ও সেগুন কাঠের জানলা দরজা সমেত পাকা ইমারতটির একেশ্বর প্রভু সে হইতে পারে, এই কথা চিন্তা করিয়া সে খুব একটা পরিতৃপ্তি বোধ করিল। জিজ্ঞাসা করিল, সব তো হলো, কিন্তু মেয়েটি? হরিমোহিনী তাড়াতাড়ি কহিলেন, তার পিসির বাড়িতে হঠাৎ তার নিমন্ত্রণ হয়েছে, তাই গেছে, 2-4 দিন দেরি হতে পারে। কৈলাস কহিল, তাহলে দেখার কি হবে? আমার যে আবার একটা মোকদ্দমা আছে, কালই যেতে হবে। হরিমোহিনী কহিল, মোকদ্দমা তোমার এখন থাক, এখানকার কাজ সারা না হলে তুমি যেতে পারছো না। কৈলাস কিছুক্ষণ চিন্তা করিয়া শেষকালে স্থির করিল, না হয় মোকদ্দমাটা একতরফা ডিক্রি হয়ে ফেঁসে যাবে, তা যাকগে, এখানে যে তাহার ক্ষতিপূরণের আয়োজন আছে তাহা আর একবার চারিদিক নিরীক্ষণ করিয়া বিচার করিয়া লইল। এ ঘরে জল নিকাশের কোনো প্রণালী ছিল না, অথচ হরিমোহিনী সর্বদাই জল দিয়া এ ঘর ধোয়া মোছা করেন, সেই জন্য কিছু জল একটা কোণে বাঁধিয়াই থাকে। কৈলাস ব্যস্ত হইয়া কহিল, বউ ঠাকুরুন, ওটা তো ভালো হচ্ছে না। হরিমোহিনী কহিলেন, কেন, কি হয়েছে? কৈলাস কহিল, ওই যে ওখানে জল বসছে, ও তো কোনো মতে চলবে না। হরিমোহিনী কহিলেন, কি করব ঠাকুরপো? কৈলাস কহিল, না না, সে হচ্ছে না, ছাদ যে একেবারে জখম হয়ে যাবে। তা বলছি বউ ঠাকুরুন, এ ঘরে তোমার জল ঢালাঢালি চলবে না। হরিমোহিনীকে চুপ করিয়া যাইতে হইল। কৈলাস তখন কন্যাটির রূপ সম্বন্ধে কৌতূহল প্রকাশ করিল। হরিমোহিনী কহিলেন, সে তো দেখলেই টের পাবে, এ পর্যন্ত বলতে পারি তোমাদের ঘরে এমন বউ কখনো হয়নি। কৈলাস বলিল, বলো কি, আমাদের মেজ বউ? হরিমোহিনী বলিয়া উঠিল, কিসে আর কিসে, তোমাদের মেজ বউ তার কাছে দাঁড়াতে পারে? মেজ বউকেই তাহাদের বাড়ির সুরূপের আদর্শ বলাতে হরিমোহিনী বিশেষ সন্তোষ বোধ করেন নাই। তোমরা যে যাই বলো বাপু, মেজ বউয়ের চেয়ে আমার কিন্তু নবউকেই ঢের বেশি পছন্দ হয়। মেজ বউ আর নবউয়ের সৌন্দর্যের তুলনায় কৈলাস কিছুমাত্র উৎসাহ বোধ করিল না। সে মনে মনে কোনো একটা অদৃষ্টপূর্ব মূর্তিতে পটলচেরা চোখের সঙ্গে বাঁশির মতন নাসিকা যোজনা করিয়া আগুল্ফ বিলম্বিত কেশরাশির মধ্যে নিজের কল্পনাকে দিগ্ভ্রান্ত করিয়া তুলিতেছিল। হরিমোহিনী দেখিলেন এ পক্ষের অবস্থাটি সম্পূর্ণ আশাজনক। এমনকি তাহার বোধ হইল কন্যাপক্ষে যে সকল গুরুতর সামাজিক ত্রুটি আছে তাহাও দুস্তর বিঘ্ন বলিয়া গণ্য না হইতে পারে। গোরা আজকাল সকালেই বাড়ি হইতে বাহির হইয়া যায়, বিনয় তাহা জানিত। এই জন্য অন্ধকার থাকিতেই সোমবার দিন প্রত্যুষে তাহার বাড়িতে গিয়া উপস্থিত হইল। একেবারে উপরে উঠিয়া তাহার শয়নগৃহে গেল। সেখানে গোরাকে দেখিতে না পাইয়া চাকরের কাছে সন্ধান লইয়া জানিল সে ঠাকুর ঘরে আছে। ইহাতে সে মনে মনে কিছু আশ্চর্য হইল। ঠাকুর ঘরের দ্বারের কাছে আসিয়া দেখিল গোরা পূজার ভাবে বসিয়া আছে। একটি গরদের ধুতি পরা, গায়ে একটি গরদের চাদর, কিন্তু তাহার বিপুল শুভ্রদেহের অধিকাংশই অনাবৃত। বিনয় গোরাকে পুজো করিতে দেখিয়া আরও আশ্চর্য হইয়া গেল। বিনয়কে দেখিয়া গোরা উঠিয়া পড়িল এবং ব্যস্ত হইয়া কহিল, এ ঘরে এসো না। বিনয় কহিল, ভয় নেই, আমি যাব না, তোমার কাছে আমি এসেছিলুম। গোরা তখন বাহির হইয়া কাপড় ছাড়িয়া তেতলার ঘরে বিনয়কে লইয়া বসাইল। বিনয় কহিল, ভাই গোরা, আজ সোমবার। গোরা কহিল, নিশ্চয়ই সোমবার, পাঁজির ভুল হতেও পারে, কিন্তু আজকের দিন সম্বন্ধে তোমার ভুল হবে না, অন্তত আজ মঙ্গলবার নয় সেটা ঠিক। বিনয় কহিল, তুমি হয়তো যাবে না জানি, কিন্তু আজকের দিনে তোমাকে একবার না বলে এ কাজে আমি প্রবৃত্ত হতে পারবো না, তাই আজ ভোরে উঠেই প্রথম তোমার কাছে এসেছি। গোরা কোনো কথা না বলিয়া স্থির হইয়া বসিয়া রহিল। বিনয় কহিল, তাহলে আমার বিবাহের সভায় যেতে পারবে না, এ কথা নিশ্চয়ই স্থির? গোরা কহিল, না বিনয়, আমি যেতে পারবো না। বিনয় চুপ করিয়া রহিল। গোরা হৃদয়ের বেদনা সম্পূর্ণ গোপন করিয়া হাসিয়া কহিল, আমি নাইবা গেলুম তাতে কি, তোমারই তো জিত হয়েছে, তুমি তো মাকে টেনে নিয়ে গেছ,
এত চেষ্টা করলুম, তাকে তো কিছুতে ধরে রাখতে পারলুম না। শেষে আমার মাকে নিয়েও তোমার কাছে আমার হার মানতে হলো। বিনয়, একে একে সব লাল হয়ে যায়গা নাকি? আমার মানচিত্রটাতে কেবল আমিই একলা এসে ঠেকব? বিনয় কহিল, ভাই, আমাকে দোষ দিও না, কিন্তু আমি তাকে খুব জোর করেই বলেছিলুম, মা, আমার বিয়েতে তুমি কিছুতেই যেতে পাবে না। মা বললেন, দেখ বিনু, তোর বিয়েতে যারা যাবে না তারা তোর নিমন্ত্রণ পেলেও যাবে না, আর যারা যাবে তাদের তুই মানা করলেও যাবে। সেই জন্যই তোকে বলি, তুই কাউকে নিমন্ত্রণ করিস না, মানাও করিস নে, চুপ করে থাক। গোরা, তুমি কি আমার কাছে হার মেনেছ? তোমার মার কাছে তোমার হার, সহস্রবার হার। এমন মা কি আর আছে? গোরা যদিচ আনন্দময়ীকে বদ্ধ করিবার জন্য সম্পূর্ণ চেষ্টা করিয়াছিল, তথাপি তিনি যে তাহার কোনো বাধা না মানিয়া, তাহার ক্রোধ ও কষ্টকে গণ্য না করিয়া বিনয়ের বিবাহে চলিয়া গেলেন, ইহাতে গোরা তাহার অন্তরতর হৃদয়ের মধ্যে বেদনা বোধ করে নাই, বরঞ্চ একটা আনন্দ লাভ করিয়াছিল। বিনয় তাহার মাতার অপরিমেয় স্নেহের যে অংশ পাইয়াছিল, গোরার সহিত বিনয়ের যত বড় বিচ্ছেদই হোক, সেই গভীর স্নেহসুধার অংশ হইতে তাহাকে কিছুতেই বঞ্চিত করিতে পারিবে না, ইহা নিশ্চয় জানিয়া গোরার মনের ভেতরে একটা যেন তৃপ্তি ও শান্তি জন্মিল। আর সব দিকেই বিনয়ের কাছ হইতে সে বহু দূরে যাইতে পারে, কিন্তু এই অক্ষয় মাতৃস্নেহের এক বন্ধনে অতি নিগুড়রূপে এই দুই চিরবন্ধু চিরদিনই পরস্পরের নিকটতম হইয়া থাকিবে। বিনয় কহিল, ভাই, আমি তবে উঠি। নিতান্ত না যেতে পারো, যেও না, কিন্তু মনের মধ্যে অপ্রসন্নতা রেখো না গোরা। এই মিলনে আমার জীবন যে কত বড় একটা সার্থকতা লাভ করেছে, তা যদি মনের মধ্যে অনুভব করতে পারো, তাহলে কখনো তুমি আমাদের এই বিবাহকে তোমার সৌহৃদ্য থেকে নির্বাসিত করতে পারবে না, সে আমি তোমাকে জোর করেই বলছি। এই বলিয়া বিনয় আসন হইতে উঠিয়া পড়িল। গোরা কহিল, বিনয়, বসো। তোমাদের লগ্ন তো সেই রাত্রে, এখন থেকেই এত তাড়া কিসের? বিনয় গোরার এই অপ্রত্যাশিত সস্নেহ অনুরোধে বিগলিত চিত্তে তৎক্ষণাৎ বসিয়া পড়িল। তারপর অনেক দিন পরে আজ এই ভোরবেলায় দুইজনে পূর্বকালের মতন বিশ্রামভালাপে প্রবৃত্ত হইল। বিনয়ের হৃদয় বিনয় আজকাল যে তারটি পঞ্চম সুরে বাঁধা ছিল, গোরা সেই তারেই আঘাত করিল। বিনয়ের কথা আর ফুরাইতে চাহিল না। কত নিতান্ত ছোট ছোট ঘটনা, যাহাকে সাদা কথায় লিখতে গেলে অকিঞ্চিতকর, এমনকি হাস্যকর বলিয়া বোধ হইবে, তাহার এই ইতিহাস বিনয়ের মুখে যেন গানের টানের মতো বারংবার নব নব মাধুর্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতে লাগিল। বিনয়ের হৃদয় ক্ষেত্রে আজকাল যে একটি আশ্চর্য লীলা চলিতেছে, তাহারই সমস্ত অপরূপ রসবৈচিত্র্য বিনয় আপনার নিপুণ ভাষায় অতি সূক্ষ্ম অথচ গভীরভাবে হৃদয়ঙ্গম করিয়া বর্ণনা করিতে লাগিল। জীবনের একই অপূর্ব অভিজ্ঞতা। বিনয় যে অনির্বচনীয় পদার্থটিকে হৃদয়পূর্ণ করিয়া পাইয়াছে, এ কি সকলে পায়? ইহাকে গ্রহণ করিবার শক্তি কি সকলের আছে? সংসারে সাধারণত স্ত্রী পুরুষের যে মিলন দেখা যায়, বিনয় কহিল, তাহার মধ্যে এই উচ্চতম সুরটি তো বাজিতে শোনা যায় না। বিনয় গোরাকে বারবার করিয়া কহিল, অন্য সকলের সঙ্গে সে যেন তাহাদের তুলনা না করে। বিনয়ের মনে হইতেছে ঠিক এমনটি আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ। এমন যদি সচরাচর ঘটিতে পারিত, তবে বসন্তের এক হাওয়াতেই যেমন সমস্ত বন নব নব পুষ্পপল্লবে পুলকিত হইয়া ওঠে, সমস্ত সমাজ তেমনি প্রাণের হিল্লোলে চারিদিকে চঞ্চল হইয়া উঠিত। তাহা হইলে লোকে এমন করিয়া খাইয়া দাইয়া ঘুমাইয়া দিব্য তৈলচিক্কণ হইয়া কাটাইতে পারিত না। তাহা হইলে যাহার মধ্যে যত সৌন্দর্য যত শক্তি আছে, স্বভাবতই নানা বর্ণে নানা আকারে দিকে দিকে উন্মিলিত হইয়া উঠিত। এ যে সোনার কাঠি, ইহার স্পর্শকে উপেক্ষা করিয়া কে পড়িয়া থাকিতে পারে? ইহাতে সামান্য লোককেও যে অসামান্য করিয়া তোলে, সেই প্রবল অসামান্যতার স্বাদ মানুষ জীবনে যদি একবারও পায়, তবে জীবনের সত্য পরিচয় সে লাভ করে। বিনয় কহিল, গোরা, আমি তোমাকে নিশ্চয় বলিতেছি, মানুষের সমস্ত প্রকৃতিকে এক মুহূর্তে জাগ্রত করিবার উপায় এই প্রেম। যে কারণেই হোক, আমাদের মধ্যে এই প্রেমের আবির্ভাব দুর্বল। সেই জন্যই আমরা প্রত্যেকেই আমাদের সম্পূর্ণ উপলব্ধি হইতে বঞ্চিত। আমাদের কি আছে তাহা আমরা জানি না। যাহা গোপনে আছে তাহাকে প্রকাশ করিতে পারিতেছি না। যাহা সঞ্চিত আছে তাহাকে ব্যয় করা আমাদের অসাধ্য। সেই জন্যই চারিদিকে এমন নিরানন্দ, এমন নিরানন্দ।
সেই জন্যই আমাদের নিজের মধ্যে যে কোনো মাহাত্ম্য আছে তাহা কেবল তোমাদের মতন 2-1জনই বোঝে। সাধারণের চিত্তে তাহার কোনো চেতনা নাই। মহিম সশব্দে হাই তুলিয়া বিছানা হইতে উঠিয়া যখন মুখ ধুইতে গেলেন, তাহার পদশব্দে বিনয়ের উৎসাহ প্রবাহ বন্ধ হইয়া গেল। সে গোরার কাছে বিদায় লইয়া চলিয়া গেল। গোরা ছাতের ওপর দাঁড়াইয়া পূর্ব দিকের রক্তিম আকাশে চাহিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। অনেকক্ষণ ধরিয়া ছাতে বেড়াইল। আজ তাহার আর গ্রামে যাওয়া হইল না। আজকাল গোরা নিজের হৃদয়ের মধ্যে যে একটি আকাঙ্ক্ষা, যে একটি পূর্ণতার অভাব অনুভব করিতেছে, কোনো মতেই কোনো কাজ দিয়াই সে তাহা পূরণ করিতে পারিতেছে না। শুধু সে নিজে নহে, তাহার সমস্ত কাজও যেন ঊর্ধ্বের দিকে হাত বাড়াইয়া বলিতেছে, একটা আলো চাই, উজ্জ্বল আলো, সুন্দর আলো। যেন আর সমস্ত উপকরণ প্রস্তুত আছে, যেন হীরামানিক সোনারূপা দুর্মূল্য নয়, যেন লৌহ বজ্র বর্ম চর্ম দুর্লভ নয়, কেবল আশা ও সান্ত্বনায় উদ্ভাসিত স্নিগ্ধ সুন্দর অরুণ রাগমণ্ডিত আলো কোথায়? যাহা আছে তাহাকে আরও বাড়াইয়া তুলিবার জন্য কোনো প্রয়াস প্রয়োজন নাই, কিন্তু তাহাকে সমুজ্জ্বল করিয়া লাবণ্যময় করিয়া প্রকাশিত করিয়া তুলিবার যে অপেক্ষা আছে। বিনয় যখন বলিল, কোনো কোনো মাহেন্দ্রক্ষণে নরনারীর প্রেমকে আশ্রয় করিয়া একটি অনির্বচনীয় অসামান্যতা উদ্ভাসিত হইয়া ওঠে, তখন গোরা পূর্বের ন্যায় সে কথাকে হাসিয়া উড়াইয়া দিতে পারিল না। গোরা মনে মনে স্বীকার করিল, তাহা সামান্য মিলন নহে, তাহা পরিপূর্ণতা। তাহার সংস্রবে সকল জিনিসেরই মূল্য বাড়িয়া যায়। তাহা কল্পনাকে দেহদান করে ও দেহকে প্রাণে পূর্ণ করিয়া তোলে। তাহা প্রাণের মধ্যে প্রাণন ও মনের মধ্যে মননকে কেবল যে দ্বিগুণিত করে তাহা নহে, তাহাকে একটি নতুন রসে অভিষিক্ত করিয়া দেয়। বিনয়ের সঙ্গে আজ সামাজিক বিচ্ছেদের দিনে বিনয়ের হৃদয় গোরার হৃদয়ের পরে একটি অখণ্ড একতান সঙ্গীত বাজাইয়া দিয়া গেল। বিনয় চলিয়া গেল, বেলা বাড়িতে লাগিল, কিন্তু সে সঙ্গীত কোনো মতেই থামিতে চাহিল না। সমুদ্রগামিনী 2 নদী একসঙ্গে মিললে যেমন হয়, তেমনি বিনয়ের প্রেমের ধারা আজ গোরার প্রেমের ওপরে আসিয়া পড়িয়া তরঙ্গের দ্বারা তরঙ্গকে মুখরিত করিতে লাগিল। গোরা যাহাকে কোনো প্রকারে বাধা দিয়া, আড়াল দিয়া, ক্ষীণ করিয়া নিজের অগোচরে রাখিবার চেষ্টা করিতেছিল, তাহাই আজ কুল ছাপাইয়া আপনাকে সুস্পষ্ট ও প্রবল মূর্তিতে ব্যক্ত করিয়া দিল। তাহাকে অবৈধ বলিয়া নিন্দা করিবে, তাহাকে তুচ্ছ বলিয়া অবজ্ঞা করিবে, এমন শক্তি আজ গোরার রহিল না। সমস্ত দিন এমন করিয়া কাটিল। অবশেষে অপরাহ্ন যখন সায়াহ্নে বিলীন হইতে চলিয়াছে, তখন গোরা একখানা চাদর পাড়িয়া লইয়া কাঁধের ওপর ফেলিয়া পথের মধ্যে বাহির হইয়া পড়িল। গোরা কহিল, যে আমারই তাহাকে আমি লইব, নইলে পৃথিবীতে আমি অসম্পূর্ণ, আমি ব্যর্থ হইয়া যাইব। সমস্ত পৃথিবীর মাঝখানে সুচরিতা তাহারই আহ্বানের জন্য অপেক্ষা করিয়া আছে। ইহাতে গোরার মনে লেশমাত্র সংশয় রহিল না। আজই এই সন্ধ্যাতেই এই অপেক্ষাকে সে পূর্ণ করিবে। জনাকীর্ণ কলিকাতার রাস্তা দিয়া গোরা বেগে চলিয়া গেল। কেহই যেন কিছুতেই যেন তাহাকে স্পর্শ করিল না। তাহার মন তাহার শরীরকে অতিক্রম করিয়া একাগ্র হইয়া কোথায় চলিয়া গেল। সুচরিতার বাড়ির সম্মুখে আসিয়া গোরা যেন হঠাৎ সচেতন হইয়া থামিয়া দাঁড়াইল। এতদিন আসিয়াছে, কখনো দ্বার বন্ধ দেখে নাই। আজ দেখিল দরজা খোলা নহে, ঠেলিয়া দেখিল ভেতর হইতে বন্ধ। দাঁড়াইয়া একটু চিন্তা করিল, তারপরে দ্বারে আঘাত করিয়া 2-4 বার শব্দ করিল। বেহারা দ্বার খুলিয়া বাহির হইয়া আসিল। সে সন্ধ্যার অস্পষ্ট আলোকে গোরাকে দেখিতেই কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই কহিল, দিদি ঠাকুরুন বাড়িতে নেই। কোথায়? তিনি ললিতা দিদির বিবাহের আয়োজনে কয়দিন হইতে অন্যত্র ব্যাপৃত রহিয়াছেন। ক্ষণকালের জন্য গোরা মনে করিল সে বিনয়ের বিবাহ সভাতেই যাইবে। এমন সময় বাড়ির ভিতর হইতে একটি অপরিচিত বাবু বাহির হইয়া কহিল, কি মহাশয়, কি চান? গোরা তাহাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিল, না, কিছু চাইনি। কৈলাস কহিল, আসুন না, একটু বসবেন, একটু তামাক ইচ্ছা করুন। সঙ্গী অভাবে কৈলাসের প্রাণ বাহির হইয়া যাইতেছে। যে হোক একজন কাহাকেও ঘরের মধ্যে টানিয়া লইয়া গল্প জমাইতে পারিলে সে বাঁচে। দিনের বেলায় হুঁকা হাতে গলির মোড়ের কাছে দাঁড়াইয়া রাস্তায় লোক চলাচল দেখিয়া তাহার সময় একরকম কাটিয়া যায়, কিন্তু সন্ধ্যার সময় ঘরের মধ্যে তাহার প্রাণ হাঁপাইয়া ওঠে।
হরিমোহিনীর সঙ্গে তাহার যাহা কিছু আলোচনা করিবার ছিল তাহা সম্পূর্ণ নিঃশেষ হইয়া গেছে। হরিমোহিনীর আলাপ করিবার শক্তিও অত্যন্ত সংকীর্ণ। এই জন্য কৈলাস নিচের তলায় বাহির দরজার পাশে একটি ছোট ঘরে তক্তাপোষে হুঁকা লইয়া বসিয়া মাঝে মাঝে বেহারাটাকে ডাকিয়া তাহার সঙ্গে গল্প করিয়া সময় যাপন করিতেছে। গোরা কহিল, না, আমি এখন বসতে পারছি নে। কৈলাসের পুনশ্চ অনুরোধের সূত্রপাতেই চোখের পলক না ফেলিতেই সে একেবারে গলি পার হইয়া গেল। গোরার একটি সংস্কার তাহার মনের মধ্যে দৃঢ় হইয়াছিল যে তাহার জীবনের অধিকাংশ ঘটনাই আকস্মিক নহে, অথবা কেবলমাত্র তাহার নিজের ব্যক্তিগত ইচ্ছার দ্বারা সাধিত হয় না। সে তাহার স্বদেশ বিধাতার একটি কোনো অভিপ্রায় সিদ্ধ করিবার জন্যই জন্মগ্রহণ করিয়াছে। এই জন্য গোরা নিজের জীবনের ছোট ছোট ঘটনারও একটা বিশেষ অর্থ বুঝিতে চেষ্টা করিত। আজ যখন সে আপনার মনের এত বড় একটা প্রবল আকাঙ্ক্ষা বেগের মুখে হঠাৎ আসিয়া সুচরিতার দরজা বন্ধ দেখিল এবং দরজা খুলিয়া যখন শুনিল সুচরিতা নাই, তখন সে ইহাকে একটি অভিপ্রায়পূর্ণ ঘটনা বলিয়াই গ্রহণ করিল। তাহাকে যিনি চালনা করিতেছেন তিনি গোরাকে আজ এমনই করিয়া নিষেধ জানাইলেন। এ জীবনে সুচরিতার দ্বার তাহার পক্ষে রুদ্ধ, সুচরিতা তাহার পক্ষে নাই। গোরার মতো মানুষকে নিজের ইচ্ছা লইয়া মুগ্ধ হইলে চলিবে না, তাহার নিজের সুখ দুঃখ নাই। সে ভারতবর্ষের ব্রাহ্মণ, ভারতবর্ষের হইয়া দেবতার আরাধনা তাহাকে করিতে হইবে। আসক্তি অনুরক্তি তাহার নহে। গোরা মনে মনে কহিল, বিধাতা আসক্তির রূপটা আমার কাছে স্পষ্ট করিয়া দেখাইয়া দিলেন। দেখাইলেন তাহা শুভ্র নহে, শান্ত নহে, তাহা মদের মতো রক্তবর্ণ ও মদের মতো তীব্র, তাহা বুদ্ধিকে স্থির থাকিতে দেয় না, তাহাকে এককে আর করিয়া দেখায়। আমি সন্ন্যাসী, আমার সাধনার মধ্যে তাহার স্থান নাই। আজকের পাঠ এখানেই শেষ হলো। কয়েকদিনের মধ্যেই নিয়ে আসব গোরার পরবর্তী অংশ। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।